দিচ্ছি। এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাই, আর আপনারা ভেরিফিকেশনের সমস্ত ডকুমেন্ট আপনাদের ডিভাইসে নিয়ে আসবেন স্ক্যান করে। ওই ভোটার আইডি কার্ড যেটা দিয়ে ফেসবুক খুলতে বলছিলাম ওইটা, শোনা যায় পিছে? ওইটা আজকালকের মধ্যে স্ক্যান করে বা ভালো রেজুলেশনের ছবি তুলে আপনাদের ডিভাইসে মোবাইলে যেখানে হোক রেখে দিবেন। আমরা ভেরিফিকেশন করে নিব, এখান থেকেই কোর্স করে কমপ্লিট করে বের হবেন, বাসায় যেয়ে কোনো কাজ নেই, আবার রিপিট দেখা ছাড়া। ঠিক আছে, এখানে আসছেন কমপ্লিট করে কমপ্লিট হয়ে বের হবেন। ঠিক আছে, আচ্ছা এখান থেকে ক্রিয়েট, আমরা অ্যাওয়ারনেস শিখছি, ট্রাফিক শিখছি, এনগেজমেন্ট শিখছি। লিড কোন কাজে লাগে বলেন তো? বা কখন আমরা লিড দেব? যখন আমাদের একটা ব্যক্তির নাম, ফোন নাম্বার, ইমেল এগুলো বের করার প্রয়োজন পড়বে, তখন আমরা লিড সেটটা চালাবো। ওকে, ধরেন ওই যে আমাদের একটা কোচিং সেন্টার আছে, কালকে ফ্রি সেমিনার, যারা ইন্টারেস্টেড ফর্মটা ফিল আপ করে, এরকম কন্ডিশনগুলোতে সে ফর্ম ফিল আপ করলে আমরা তাকে ফোন দিয়ে ডেকে আনবো। এই ক্ষেত্রে হচ্ছে লিড জেনারেশন করতে হয়, তাই তো? এইখান থেকে দেখুন সিলেক্ট করার পর গুড ফর ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ ইনস্ট্যান্ট ফর্মের জন্য ভালো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের জন্য ভালো, কনভার্সন কলের জন্য ভালো। এরপর কন্টিনিউ। ক্যাম্পেইনটা লিখতে পারেন এখন। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে কেন কাজ করব না নিশ্চয়ই জানেন বলছিলাম। এখানে তেমন কিছু চেঞ্জ করব না, এখানে বাজেট দিব না। আচ্ছা, এভিডেন্স এখন না, জাস্ট নেক্সট। বাজেট অটোমেটিক নিয়ে নিছে। আচ্ছা, অ্যাকসেপ্ট নেম এখানে কি হবে আমরা জানি। আচ্ছা, লিড এখান থেকে দেখুন কনভার্সন লোকেশন, ক্লায়েন্ট এসে বলবে আমাকে একটা অ্যাপ চালিয়ে দাও যাতে যেখানে মানুষের ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো থাকে। তো এই কনভার্সন লোকেশন থেকে এখান থেকে ইনস্ট্যান্ট ফর্ম অথবা ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার দুইটাই দেওয়া যায়। আমরা এই দুই নাম্বারটা দিয়ে দেখি, ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার। আর বাকিগুলো সব সেম, ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্ম, এগুলো আপনি পারবেন। একটা দেখাই দিয়ে আগে তারপর দেখেন। ফেসবুক পেজ একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন রেড মার্ক দেয়া, ফ্যামিলি টপ করে দেন তো, দিবেন, শোনা যায় নিচে? আচ্ছা, তো এইখান থেকে বলতেছে যে লিডার চালাতে কিছু টার্মস এন্ড পলিসি আছে, সেটা অ্যাকসেপ্ট করেন। তাহলে আমরা যদি এইখানে দেখুন এটা দিয়ে দিছে ভিউ টার্ম, এইটা ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে, অটো অ্যাকসেপ্ট। আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, এটা দেখুন আমি গ্রিন মার্ক হয়ে যাবে, এই যে গ্রিন মার্ক। তারপরে পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ লিড খুঁজতে হবে, এটা হচ্ছে আমাদের গোল। লিড কি একটা নাম, একটা লিড, একটা ইমেল, একটা লিড, একটা ফোন নাম্বার, একটা লিড। আচ্ছা, বাজেট স্ট্র্যাটেজি এটা দরকার এখন তো পারবেন। বাজেট শিডিউল, স্টার্টেড এন্ডেড পারবেন না? অডিয়েন্স কন্ট্রোল পারবেন? লোকেশন সেটআপ পারবেন? আচ্ছা, অনেক কিছুই পারবেন এখন। প্লেসমেন্ট পারবেন? এখান থেকে নেক্সট।
আচ্ছা এখান থেকে নিচে আসেন, অ্যাড ক্রিয়েট সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটা যা আছে তাই থাকবে। আমরা একটু নিচে স্ক্রল করি, অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে একটা ছবি আপলোড করে দিই। এইটুকু কিন্তু কমন, এখন পর্যন্ত নতুন টপিক আসেনি, পুরাতন টপিকে আসি, এবার নতুন টপিক আসবে। আচ্ছা এখান থেকে একটু প্রাইমারি টেক্সট, আমরা টেক্সট লেখা শিখবো, প্রাইমারি কন্টেন্ট লেখা শিখবো। আমি একটা জাস্ট ডেমো দিয়ে দিই। একটা হেডলাইন, আমাদের সেই চিরচেনা হেডলাইন 60% ডিসকাউন্ট। একটা ডেসক্রিপশন, একটা র্যান্ডম ডেসক্রিপশন দিয়ে দিই, চাইনা প্রোডাক্ট। ডেসক্রিপশন বড় দিয়ে লাভ নাই, এটা দেখা যায় না। আর কল টু অ্যাকশন কি হবে? সাইন আপ, তাই না? ফর্মগুলো কি সাইন আপ করে না? সাইন আপ। ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার, এই যে এখানে চেঞ্জ, এইখানে হচ্ছে আপনার ফর্মটা ক্রিয়েট করতে হবে। এখান থেকে ক্রিয়েট ফর্ম, এই যে দেখুন ফর্মের একটা টেক্সট চলে আসছে বা ইন্টারফেস চলে আসছে। ফর্মের নাম দেন, এটা দিলাম অ্যাডমিশন ফর্ম, অ্যাডমিশন ফর্ম। ফর্ম টাইপ মোর ভলিউম না হায়ার ইনটেন্ট, দুইটা অপশন আছে। তো এখন মোর ভলিউম কখন, হায়ার ইনটেন্ট কখন? হায়ার ইনটেন্ট হচ্ছে ধরেন আমরা ফর্মটা ফিলআপ করছি, নাম, ফোন নাম্বার, ইমেল সব দিছি, আবার রিভিউ চাইতে পারে না যে আপনি সব আবার মিলিয়ে নেন ঠিক আছে কিনা। যদি রিভিউটা চান তাহলে সেট করতে হবে হায়ার ইনটেন্ট। আর যদি রিভিউটা না চান, যে যা দিছো একবারে ফিলআপ করে দাও, তাহলে মোর ভলিউম। এখানে কিন্তু লেখা আছে অ্যাড এ রিভিউ স্টেপ টু গিভস পিপল চান্স কনফার্ম দেয়ার লোকেশন। আচ্ছা এটা খুব কাজে লাগবে না আপনার। ফ্লেক্সিবল ফ্রম ডেলিভারি, অপটিমাইজ না ম্যানুয়াল? আমরা দিব ম্যানুয়াল। ম্যানুয়ালে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। আচ্ছা এটা হচ্ছে প্রথম পেজ, দেখুন 4টা পেজ আছে। আমরা জাস্ট নেক্সটে যাই। হেডলাইন, এই যে হেডলাইন, আমরা একটা ফর্ম বানাবো এখন। আর ইউ ইন্টারেস্টেড, Are you interested in freelancing? Are you interested in freelancing? এটা প্যারাগ্রাফ বা লিস্ট আপনি লিখতে পারেন। প্যারাগ্রাফ যদি দিন, if yes please fill the form, fill the form। আরে যদি আছে আপনি ফর্মটা ফিল আপ করেন। আর লিস্ট, Are you interested in freelancing? নাম্বার 1 হতে পারে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হতে পারে কি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক, অর্থাৎ এই কোর্সগুলো আছে আপনি কি ইন্টারেস্ট। তারপর হতে পারে কি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন এই ধরনের শহর দিলে আরো আসবে। সো প্যারাগ্রাফও দিতে পারেন, লিস্টও দিতে পারেন। এখন এটা আপনি বুঝবেন কোনটা দরকার আপনার। দেন নেক্সট আমরা এখন 2 নম্বর পেজে আসি। এখান থেকে দেখুন অপশনাল আছে অ্যাড এ কোশ্চেন, মাল্টিপল চয়েস, শর্ট অ্যানসার, এটা আমরা পরে বুঝি একটু। আমরা এখান থেকে ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন প্লিজ ফিল দ্য ফর্ম, ফিল আপ দ্য ফর্ম। ফর্মটি ফিল আপ করেন। এখানে কি দিচ্ছে নেম, ইমেল, এরপরে ক্যাটাগরি আমরা যা যা চাই। আমরা যদি ফোন নাম্বার চাই, এখান থেকে কন্টাক্ট ফিল্ড থেকে ফোন নাম্বার, আমরা ক্লায়েন্টের ফোন নাম্বার চাইতে পারি। তারপর কি চাইতে পারি, আমরা ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতে পারি। ওকে, আমরা ক্লায়েন্টের অ্যাড্রেস চাইতে পারি, সিটি চাইতে পারি বা অ্যাড্রেস, কান্ট্রি, সিটি চাই। ওকে, সো এইভাবে আপনি যা যা দরকার আপনি চাইতে পারেন। কিন্তু মনে রাখবেন এখানে খুব বেশি কিছু চাইবেন না, কারণ ফর্ম ফিল আপ করা একটা ঝামেলার কাজ। ঠিক আছে, এত ইনফরমেশন দিয়ে সবাই ফর্ম ফিল আপ করবে না। প্রথমে হচ্ছে ডেকে নিতে হয়, ডেকে নিতে হয়, তারপর সেই অনুযায়ী ফর্মটা ফিল আপ করাইতে হয়। বুঝতে পারছি? সো এইটা হচ্ছে 2 নম্বর পেজ আমরা রেডি করলাম। এবার দেখেন অ্যাড এ কোশ্চেন, এখান থেকে মাল্টিপল চয়েস বা শর্ট অ্যানসার, মাল্টিপল চয়েস
your choice. Tell me your choice. Choice. অর্থাৎ আপনার চয়েসটা আমাকে বলেন। আপনার চয়েস কি? ডিজিটাল মার্কেটিং, নাকি গ্রাফিক্স ডিজাইন? টেল মি ইওর চয়েস। অর্থাৎ যে কোনো একটা আপনি ক্লিক করতে পারেন। এটা হচ্ছে একটা। আরেকটা আছে কি শর্ট অ্যানসার। শর্ট অ্যানসার এটা হচ্ছে আপনি যা লিখবেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা কিছু লিখলেই হচ্ছে। আর দেখুন এখানে পেজ কিন্তু এখন বেড়ে গেছে, এই যে শর্ট অ্যানসার। আচ্ছা, হ্যাভ ইউ ইন্টারনেট? হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন? হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন? আপনার কি ইন্টারনেট কানেকশন আছে? তখন এটা ডিলিট করে দিবেন। প্রথম প্রশ্ন, হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন? দেখেন আপনার কি ইন্টারনেট কানেকশন আছে? এরপরে দ্বিতীয় প্রশ্ন, হ্যাভ ইউ এনি হ্যাভ ইউ এনি কি বলা যায় ডিভাইস? আপনার কি ল্যাপটপ বা ডেস্কটপ আছে? এরকম তাহলে আপনি 2 নম্বরে জানেন হ্যাভ ইউ এনি ডিভাইস। সো এইভাবে করে আপনি ফর্মটা রেডি করবেন। জাস্ট নেক্সট দিবেন। এই যে দেখুন রিভিউ আর ইনফো, আপনার ইনফোগুলো রিভিউ করতে বলতেছে। আপনার নাম, ইমেল, ফোন নাম্বার রিভিউ করেন। প্রাইভেসি পলিসি লিংক, এটা কোথায় আছে? এটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। এখন আপনি যদি নিজের জন্য চালাতে চান, আপনার ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে কি করবেন? গুগল ডকে প্রাইভেসি পলিসির নিয়ম লিখে ওই ডক লিংকটা এখানে দিয়ে দিবেন। পারবেন না? পারবেন? আমরা একটু প্রাইভেসি পলিসি লিংক খুঁজি। এটা হচ্ছে ওয়েবসাইটে থাকে। ওয়েবসাইটের নিচে আসলে এই যে প্রাইভেসি পলিসি, এই যে লিংকটা, এটা হচ্ছে ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, ভিউ ফুল টাইমস প্রাইভেসি পলিসি। ওকে, টেক্সট এখান থেকে এই টেক্সটটা চাইলে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এক্সেপ্ট দ্য কন্ডিশন। আচ্ছা, টাইটেল এগুলো দিতে পারেন, আর কিছু প্রয়োজন নাই। তো আমরা লিংকটা দিয়ে দিছি, লিংক টেক্সট। হ্যাঁ, লিংক টেক্সট এত না দিয়ে আপনি এটুকু দিতে পারেন, প্রাইভেসি পলিসি। তাহলে দেখুন এখানে এটা শো করতেছে, রিভিউ করতেছে, অ্যাকসেপ্ট দ্য কন্ডিশন গেল। এই যে ভিউ ফেসবুক ডাটা প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করলে আমাদের এই লিংকে নিয়ে আসবে। আচ্ছা, এরপরে দেখুন রিভিউ স্ক্রিন। এটা আসছে কেন বলেন তো? হ্যাঁ, এটা কেন আসছে? হায়ার ইন্টারেস্ট সেট করছিলাম না, এই কারণে আসছে। রাইট, নেক্সট। এখান থেকে বলতেছে যে সব রিভিউ করে নাও, রিভিউ ইনফো সব রিভিউ করা শেষ, জাস্ট নেক্সট। এখান থেকে বলতেছে থ্যাঙ্কস অল সেট, অর্থাৎ আপনার ফর্ম ফিলআপ হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে আপনি লিখতে পারেন, টাইটেল চেঞ্জ করতে পারেন যে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আপনার মতো করে লিখবেন। আচ্ছা, এইবার দেখেন নিচে বলতেছে যে অ্যাডিশনাল অ্যাকশন আপনি দিতে পারেন কি? কল অন হোয়াটসঅ্যাপ, কল বিজনেস। আমরা কল বিজনেস দিতে পারি। এখান থেকে একটা ফোন নাম্বার দিতে পারি যে বাংলাদেশ। এখান থেকে ধরেন আমাদের বিজনেস নাম্বারটা দিয়ে দিতে পারি যে আমাদের বিজনেস নাম্বারে কল করেন। ঠিক আছে, যে কল নাও, তাহলে লেখা আসছে। হ্যাঁ, এটা দিতে পারি। আবার ওয়েবসাইট দিতে পারি, গো টু ওয়েবসাইট। এখানে এনে আমরা কি করব? লিংকটা দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটের লিংক, প্রাইভেসি পলিসির লিংক না। আচ্ছা, ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, ভিজিট ওয়েবসাইট। হ্যাঁ, আমরা ভিউ ওয়েবসাইট আছে, আমরা দিতে পারি কি? ভিজিট ওয়েবসাইট। ওকে, তো এইভাবে করে আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে নতুন, এই যে 5টা পেজ আছে, দেখেন আপনার ফর্মটা। তো প্রথম দিকে দেখেন, আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন, হ্যাভ ইউ এনি ডিভাইস। অর্থাৎ এই দুটো তো আমাদের মেইন উত্তর, তাই না? এটাকে আমরা জেনে নিচ্ছি। জেনে নেওয়ার পরে কন্টাক্ট ফর্ম দিলাম, কন্টাক্ট ফর্মে তার ইনফোগুলো দিল। এখানে বেশি ইনফরমেশন দিবেন না, আগে ফোন নাম্বার যেগুলো লাগবে মেইনগুলো দিবেন, তারপরে রিভিউ করে নিল। ওকে, তারপরে লাস্ট দেন ক্রিয়েট ফর্ম। এখানে একটা ডেসক্রিপশন লিখতে বলছে, আপনি কিছু লিখে দিন। এটা একটা ডেসক্রিপশন,
জাস্ট ক্রিয়েট ফর্ম। এই যে আমাদের ফর্ম রেডি। মেটা পিক্সেল ইজ নট অ্যাক্টিভ, অ্যাক্টিভ হওয়ার দরকার নাই। এই যে ফর্ম, এই যে ছবিটা কোথা থেকে আসলো বলেন তো? হ্যাঁ, ছবিটা কিন্তু আপলোড করছি। এবার এই ছবিটা রিলেটেড ছবি হতে হবে। দেখেন হেডলাইন আছে, ছবি আছে, যে ফর্ম অন ফেসবুক, দেখছেন? এখানে কিন্তু ওয়েবসাইটে লিংক নাই, এখানে একটা ফর্ম দেখাচ্ছে, ফেসবুকের একটা ফর্ম। হ্যাঁ, দেন হচ্ছে সাইন আপ, বুঝছেন? সাইন আপে ক্লিক করলে ফর্মটা ওপেন হবে। আর এটা একটা পিকচার, এটা প্রাইমারি টেক্সট। আমি এটাকে অ্যাডভান্স প্রিভিউ করে দেখাচ্ছি। এই যে দেখেন, এইখানে ক্লিক করলে এটা সাইন আপ হবে। এইটা হচ্ছে এভাবে হচ্ছে সাইন আপ ফর্ম বানাতে হয় বা মানুষজনের লিড কালেক্ট করতে হয়। এবার মানুষজন যদি লিডটা ফিল আপ করে তাহলে আপনার এক্সেল অ্যাড ম্যানেজারে একটা এক্সেল ফাইল পাবে। ওই এক্সেল ফাইল ডাউনলোড করলে আপনি লিডগুলো পেয়ে যাবেন। কোনো কনফিউশন আছে? কোশ্চেনটা